আমরা শিল প্রভুপাদের প্রবচন প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় শ্লোক সংখ্যা 12 শ্রীমদ্ ভাগবতম, যেটি শ্রী বৃন্দাবন ধামে শিল প্রভুপাদ দিয়েছিলেন, তার শেষ অংশটা আজকে আমরা অনুবাদ করব। হরে কৃষ্ণ। He is so perfect in knowledge that what we are thinking inconceivable, that is very, very easily done with full knowledge by the Supreme Personality. ভগবান এতটাই সম্পূর্ণ যে যেটা আমাদের কাছে অচিন্ত্য মনে হচ্ছে, যেটা আমাদের চিন্তার অতীত, সেটি অতি সহজেই তিনি সম্পাদন করতে পারেন, কারণ তিনি সর্বজ্ঞ। So what is inconceivable by us, it is not inconceivable by him. তো যেটা আমাদের কাছে অচিন্ত্য, সেটি তার কাছে অচিন্ত্য নয়। Therefore, you have to learn it from tadviddhi pranipatena pariprasnena sevaya upadekshanti tadjnanam jnanina tattvadarshina. We cannot understand directly, it is not possible. আমরা এই বৈদিক জ্ঞান সরাসরি উপলব্ধি করতে পারি না, সেটা সম্ভব না। So we have to approach tattvadarshi, just like Sukadeva Goswami, tattvadarshi. He says, Suddhanti. তাই আমাদের তত্ত্বদর্শী ব্যক্তিদের কাছে, তত্ত্বদ্রষ্টা ব্যক্তিদের কাছে যেতে হয়। যেমন সুখদেব গোস্বামী, তিনি তত্ত্বদর্শী, তিনি বলছেন শুদ্ধন্তি। Yes, he is purified. Although he is born of Pirata Hunam Lepunindo, Chandala. Chandala is Dijasreshta, Hari Bhakti Parayana. So, it is inconceivable by us how a Chandala can be Dijasreshta, more than a Brahmin. আর সেই সুখদেব গোস্বামী তিনি বলছেন যে হ্যাঁ, এই শ্রীমদ্ ভাগবত তা পবিত্র করে। হ্যাঁ, কিভাবে করে? চণ্ডালপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। চণ্ডাল বংশোদ্ভূত ব্যক্তিও যদি ভগবান শ্রী হরির ভজনা করে, তাহলে সেও ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ হয়। এটা আমাদের কাছে অচিন্ত, আমরা এটা চিন্তা করতে পারি না। It is inconceivable by me, but when we get a statement of the authorities like Sukadeva Goswami, and above that Krishna, because the conclusion of Krishna and the conclusion of pure devotee like Sukadeva Goswami, they are the same. যদিও এটা অসম্ভব বলে মনে হয়, কিন্তু যখন আমরা সেই তথ্য ছিল সুখদেব গোস্বামীর কাছ থেকে শুনছি, বা সর্বোপরি আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শুনছি, তখন সেটিকে আমাদের গ্রহণ করতে হবে। আর ভগবান শ্রীকৃষ্ণের যে নির্দেশ আর তার শুদ্ধ ভক্ত সুখদেব গোস্বামী, তার শুদ্ধ ভক্ত যেমন সুখদেব গোস্বামী, তাদের যে নির্দেশ, সে দুটি একই রকম, কোনো পার্থক্য নেই। Just see here, Krishna says, Mang hi pata vipasitya jeepishu papajona te vijanti parangati. Unless one is purified, how he can go to parangati? যেমন ভগবান গীতায় সেই একই কথা বলছেন, মাং হি পার্থ ব্যাপাশ্রিত যেহেতু পাপজন। হ্যাঁ, যদি কেউ পবিত্র না হয়, তাহলে সে কি করে পরাগতি লাভ করতে পারে? ভগবান বলছেন তেপি জানতি পরাঙ্গতি। And Sukadeva Goswami also says the same thing, Kirata Hunanda, Pavajoni. সুখদেব গোস্বামী সেই একই কথা বলছেন, যে কিরাত হুনান্ধ্র, এরা কি? এরা সব পাপজনী। They are Pavajani. Siddhanti,
Prabha Vishnave Namah. Simply, we have to go through the process. Otherwise, everything is possible. That is the omnipotency of Krishna. তো এই সমস্ত পাপ কুলধূত ব্যক্তিরা তারাও পবিত্র হয়ে দ্বিজশ্রেষ্ঠ হতে পারে। শুদ্ধান্তি প্রভু বিষ্ণবে নমঃ। আমাদের কেবলমাত্র সেই পন্থার অনুসরণ করতে হবে। যদি আমরা তা করি তাহলে সবকিছুই সম্ভব। এটি হচ্ছে ভগবানের সর্বশক্তিমত্তা। We use this word omnipotence, but we do not know actually what is that omnipotence. আমরা এই শব্দটা ব্যবহার করি যে ভগবান সর্বশক্তিমান, কিন্তু তার সর্বশক্তিমত্তার অর্থ কি সেটা আমরা ঠিক বুঝি না। Omnipotence means he has got diverse energies. That is omnipotence. এই সর্বশক্তিমত্তার অর্থ হচ্ছে যে তার বিভিন্ন শক্তি রয়েছে। এইটি হচ্ছে সর্বশক্তিমানের কথার অর্থ। And we do not know by which energy he is acting in a particular case. এবং আমরা জানি না তিনি একটি বিশেষ কার্য সম্পাদনের জন্য তার কোন শক্তির প্রয়োগ করছেন। But this is a fact that his energy is working. কিন্তু এটা সত্য যে তার এই সমস্ত শক্তি তারা কার্যশীল। And he says also in the Bhagavad Gita, directly, Maya Dakshena Prakriti Suyate Sacharacharam. Maya Dakshena, under my supervision, Prakriti is acting. How আর ভগবদ গীতায় ভগবান সরাসরি সেই কথা বলছেন, মায়াধ্যাক্ষেন প্রকৃতি শুয়তে ঈশ্বর চরাচরম, যে আমার অধ্যক্ষতায় এই প্রকৃতি কার্যশীল। Prakriti is directed, how Krishna is directing Prakriti to make a nice flower. It's like here, that painting flower on the wall, it takes so much time, so much arrangement. Still it is not as good as a natural flower. আর কিভাবে সেই প্রকৃতিকে তিনি নির্দেশনা দিচ্ছেন যার মাধ্যমে যে একটা সুন্দর ফুল ফুটছে। যেমন আমরা এখানে একটা সুন্দর ফুলের চিত্র অঙ্কন করছি দেওয়ালে, এটা কত সময় নিচ্ছে, কত পরিশ্রম করতে হচ্ছে, এর জন্য কত ব্যবস্থা করতে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এটি একটি প্রাকৃতিক ফুলের মতন সুন্দর হচ্ছে না। Here you have painted one rose flower and here are roses. There is art also and here is art also. Without art, without artistic sense, how these nice things, beautiful things can come in? এখানে আমরা একটি গোলাপের ছবি এঁকেছি, আর এখানে আমাদের কাছে সত্যিকারের গোলাপ ফুলটা রয়েছে। এর মধ্যেও কলা রয়েছে, এর মধ্যেও কলা রয়েছে। কলা ছাড়া এই যে কোনো সুন্দর জিনিস হতে পারে না। যদি কলা না থাকতো তাহলে এই সুন্দর ফুলটা কি করে ফুটছে? We find a beautiful flower blown in a plant, we appreciate it. And don't think, as the rascal says, by nature it has come automatically. No. তুমি একটা সুন্দর ফুলকে গাছে ফুটতে দেখছো, তুমি তার প্রশংসা করছো, কিন্তু কখনো এরকম মনে করো না মূঢ় ব্যক্তিদের মতো যে প্রকৃতিতে আপনা আপনি এই ফুলগুলো ফুটছে না। The same energy as you are taking, you are applying your energy to paint a flower on the wall with your pens and brushes. But Krishna is also doing that. But his energy is so inconceivable that we cannot see how he is working. আমরা এই দেওয়ালে একটা সুন্দর ফুলের ছবি আঁকার চেষ্টা করছি,
রং তুলি দিয়ে। হ্যাঁ, কৃষ্ণ সেই রকম একটা ফুলকে ফোটাচ্ছেন, কিন্তু সেটি তিনি করছেন তার অচিন্ত শক্তির প্রভাবে। তার শক্তি এতই অচিন্ত, আমাদের চিন্তার অতীত, যে আমরা দেখতে পাচ্ছি না যে কিভাবে এটি কার্য করছে। But he is working. Otherwise, why Krishna says, Maya Dhapsena Prakriti? Prakriti is working under my direction. Is it a bluff? No. Actually, Prakriti is acting under his direction. কি করে এটা হচ্ছে? ভগবান বলছেন মায়াধ্যাক্ষিণা প্রকৃতি, এই প্রকৃতি আমার অধ্যক্ষতায় পরিচালিত হচ্ছে। এগুলো কি কোনো বুজরুকি কথা? না, সত্যি সত্যি প্রকৃতি তার নির্দেশনায় কাজ করছে। It is confirmed in the Brahma Samhita. Sisti sthiti pralaya sadhana shakti reka chaiva jasya bhuvanani vibhatti durga ichhanurupamapi jasya cha chestati sa prakriti ichhanurupamapi jasya. That prakriti durga is acting under the direction of Govinda. সেই কথা ব্রহ্ম সংহিতাতে এই শ্লোকেই বলা হয়েছে, যে ইচ্ছানুরূপমপি যস্য চ চেষ্টতে সা। সেই প্রকৃতি অর্থাৎ মহামায়া দুর্গা, তিনি কার্য করছেন গোবিন্দের নির্দেশনা। Ichhanurupamapi jasya cha chestate sa Govindamadi Purusam Tavam. The direction is there. এই শ্লোকেই আমরা বুঝতে পাচ্ছি যে 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 দুর্গা দেবী তার নির্দেশনায় কার্য করছেন। Direction is there actually. But because we cannot conceive how in this plan the direction of the Supreme Lord is there, so that a nice flower is coming with so beautiful creature. But direction is there, we should know. তো এর পেছনে ভগবানের নির্দেশনা রয়েছে, কিন্তু আমরা যেহেতু এটা বুঝতে পারছি না যে কিভাবে পরমেশ্বর ভগবান আহ, প্রকৃতিকে নির্দেশনা দিচ্ছেন যে একটি সুন্দর ফুল বিকশিত হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু নির্দেশনা অবশ্যই রয়েছে, এটা আমাদের জানতে হবে। In ordinarily we say sometimes that not a blade of grass moves without the direction of the Supreme Personality of God. So everything is going on under the direction of the Supreme Personality of Godhead. আর সাধারণভাবেও আমরা এই কথাটা বলে থাকি যে একটি ঘাসও ভগবানের ইচ্ছা ছাড়া নড়ে না। তাই আমাদের জানতে হবে সবকিছুই ভগবানের নির্দেশনায় পরিচালিত হচ্ছে। Don't think that it is taking automatic. এরকম মনে করো না যেগুলো আপনা আপনি হচ্ছে। There's no such thing as automatic. আপনা আপনি কোনো কিছু হয় না। But the direction is so quick, so sufficient and so perfect. Parasa Shakti, Vivudaiva Sriyate, Savabhiki Jnana Balokya. Automatically, immediately. কিন্তু তার এই নির্দেশনা, তার এই শক্তি এত দ্রুত, এত সুন্দরভাবে কাজ করছে যে সেটা আমরা বুঝতে পারছি না। পরাশ্য শক্তি বিবিধৈব শ্রূয়তে, অটোমেটিক হচ্ছে, সঙ্গে সঙ্গে হচ্ছে। There are so many machines here, just like the computer. There is machine working, but it is so minute that simply by pushing one button, so many things immediately done. তো এরকম অনেক মেশিন রয়েছে, যেমন কম্পিউটার। তো মেশিন কাজ করছে, কিন্তু সেটা এত সূক্ষ্মভাবে যে একটা বোতাম টেপার সঙ্গে সঙ্গে সে আপনা আপনি সব কাজগুলো করে দিচ্ছে। This is a material machine manufactured by a human being. And how much perfect the machine of Krishna will be, just imagine. তো এই যে
মেশিন, কম্পিউটার, এটা একটা জড় মেশিন, যেটি একজন মানুষ তৈরি করেছে। এখন চিন্তা করে দেখো যে ভগবানের তৈরি মেশিন সেটা কতটা পারফেক্ট, কতটা সেটা একদম সঠিক, সেটা কেবল একবার চিন্তা করে দেখো। So this material nature is nothing but machine. It is not God. এই জড়া প্রকৃতি সেটি হচ্ছে সেই মেশিনের মতন, এটি ভগবান নয়। Those who are with poor fund of knowledge, they are taking directly this material nature as working. যাদের জ্ঞানের স্বল্পতা রয়েছে তারা মনে করছে যে এই জড়া প্রকৃতি আপনা আপনি কাজ করছে, সরাসরি কাজ করছে। No, material nature has no power to act. It is dull. না, জড়া প্রকৃতির নিজস্ব কার্য করার কোনো শক্তি নেই, সেটি জড়। In the same example, the computer, it is a very nice machine, but it cannot work automatically unless an expert pushes the button. সেই উদাহরণ একই, সেই কম্পিউটার, এটা একটা খুব সুন্দর মেশিন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত একজন দক্ষ ব্যক্তি তার ঠিক বোতামটি টিপছে ততক্ষণ সেটি ঠিকভাবে কাজ করতে পারে না। So, material nature cannot do anything. It is Krishna's direction. এই জড়া প্রকৃতি আপনা আপনি কিছুই করতে পারে না, সবকিছুই কৃষ্ণের নির্দেশনায় হচ্ছে। Then everywhere there is Krishna's direction. One who has got the eyes to see, for him, Krishna Kathodayam. Whatever he sees, he remembers Krishna. তাই সব কিছুর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনা রয়েছে। যার সেই দৃষ্টি রয়েছে সে দেখতে পায় যে কৃষ্ণ কথোদয়ম, সে সর্বত্র কৃষ্ণকে দর্শন করে। আবার জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরয়ে তার ইষ্টদেব মূর্তি। One has to become advanced devotee to understand how Krishna's direction is going on. তো এর জন্য আমাদেরকে উন্নত ভক্ত হতে হবে, তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে কৃষ্ণের নির্দেশনায় সব কিছু পরিচালিত হচ্ছে। They can understand. Don't think that things are taking place automatically. এরকম মনে করো না যে আপনা আপনি এই জিনিসগুলো সব ঘটছে, ঘটনাগুলো ঘটছে। Therefore, even in divorce condition, a devotee does not see that this thing is happening without direction of Krishna. তাই যখন প্রতিকূল পরিস্থিতি আসে তখন একজন ভক্ত সেটিকেও দেখে যে এটিও কৃষ্ণের ইচ্ছাতেই হচ্ছে। Even if he is in an adverse condition, he does not feel any pain because he knows that this adverse condition is also under the direction of Krishna. তাই ভক্ত যখন একটি প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে যায় তখন তিনি তাতে দুঃখ পান না, কারণ তিনি জানেন যে এই যে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটিও ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনাতেই হয়েছে। So, I am fully surrendered to Krishna. Why I shall take this adverse position as not mercy of Krishna? It is also mercy of Krishna. তাই তিনি মনে করেন যে আমি ভগবানের শরণাগত, তাই এই যে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটিও কৃষ্ণের কৃপা, কৃষ্ণের কৃপা ছাড়া আর কিছুই না। Tattenukampa susamiksamana punyana evatmakritam vipakam. A devotee is not disturbed by adverse conditions. শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে বলা হচ্ছে যে একজন ভক্ত তিনি কখনো প্রতিকূল পরিস্থিতিতে বিচলিত হন না। He takes that this is a gift of Krishna.
তিনি দেখেন যে এটিও হচ্ছে কৃষ্ণের একটি দান, Tatta, কৃপা। tatta, tatte anukampa. It is Krishna's mercy. Although I am put into difficulty, it is Krishna's mercy. তিনি দেখেন তত্ত্বেই অনুকম্পাম, অনুকম্পা মানে হচ্ছে কৃপা, অর্থাৎ এটি হচ্ছে কৃষ্ণের কৃপা। যদিও আমি দুঃখের মধ্যে পড়েছি, কিন্তু এটিও কৃষ্ণের কৃপা। So anyone who takes in that way, mukti padesa dayabha, he is going back to home, back to Godhead, is guaranteed. তাই যে ব্যক্তি এইভাবে দর্শন করে, যে প্রতিকূল পরিস্থিতিকেও কৃষ্ণের কৃপা রূপে দর্শন করে, তিনি হচ্ছেন মুক্তিপদে দায়ভা, অর্থাৎ তার ভগবত ধামে প্রত্যাবর্তন সুনিশ্চিত। Because he takes everything as Krishna's mercy. কারণ তিনি সবকিছুকেই কৃষ্ণের কৃপা রূপে দর্শন করেন। That's why Prahlad Maharaj. Prahlad Maharaj was so much chastised by his father. You know how he was put into difficulty in so many. যেমন তোমরা জানো প্রহ্লাদ মহারাজের কথা, তার প্রহ্লাদ মহারাজকে তার পিতা কত ভাবে নিপীড়ন করেছে, কত কষ্টের মধ্যে তাকে ফেলেছে। But he was taking, this is Krishna's mercy. কিন্তু তিনি এই সমস্তকে কৃষ্ণের কৃপা রূপে গ্রহণ করেছেন। He did not take otherwise. So, in this way, everywhere there is Krishna's hand. So what to speak of this battlefield or any other thing? তাই কৃষ্ণের কৃপা সর্বত্র রয়েছে। তো এইভাবে যদি আমরা দেখি, যেখানে সর্বত্র কৃষ্ণের হস্তক্ষেপ রয়েছে, তাহলে এই যুদ্ধক্ষেত্রের আর কি কথা? So we should not take otherwise that this is the best part and this is the lowest part. তাই আমাদের মনে করা উচিত নয় যে কৃষ্ণের এই লীলাটা শ্রেষ্ঠ আর এই লীলাটা নিকৃষ্ট, না। No, wherever there is Krishna, directly. Krishna is everywhere, but we cannot see. But at least in Mahabharata, in Srimad Bhagavatam, Krishna is dealing with the Pandavas. The Krishna's hand is there. কৃষ্ণ সর্বত্র রয়েছেন, কিন্তু বিশেষভাবে মহাভারত, শ্রীমদ্ ভাগবত, সেখানে কৃষ্ণের লীলা পাণ্ডবদের সঙ্গে সরাসরি ভাবে রয়েছে এবং সেখানে কৃষ্ণের হস্তক্ষেপ রয়েছে। That is Krishna's Leela. তাই সেগুলি সব কৃষ্ণ লীলা। It is not like that. One who is advanced, one who is actually in knowledge, they will take Krishna Kathoda. Wherever Krishna's Katha is there, it is as good as any other. That is the way. তাই যিনি উন্নত ভক্ত, তিনি সমস্ত কিছুকেই কৃষ্ণের লীলা রূপে গ্রহণ করেন। তাই তিনি মনে করেন যে যেখানেই কৃষ্ণের কথা, সমস্ত কৃষ্ণ কথাই এক। শ্রীল প্রভুপাদ কি জয়। আমরা এই প্রবচনটি শুনলাম, পরের আরেকটি প্রবচন আমরা শুনবো। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায়, শ্লোক সংখ্যা 13 এবং 14। Gupsitam Gosthinius Karma Act Vigarhayanti, जिस
Translation: When the respective warriors of both camps, namely the Kauravas and the Pandavas, were killed on the battlefield of Kurukshetra, and the dead warriors obtained their deserved destinations, and when the son of Dhritarashtra fell down lamenting, his spine broken, being beaten by the club of Bhimasena, the son of Dronacharya, Ashwatthama, beheaded the 5 sleeping sons of Draupadi and delivered them as a prize to his master, foolishly thinking that he would be pleased. Duryodhana, however, disapproved of the heinous act, and he was not pleased in the least. তো এই শ্লোকটির অর্থ, এই দুটি শ্লোকের অর্থ হচ্ছে যে যখন উভয় পক্ষ কৌরব এবং পাণ্ডব পক্ষের মধ্যে যুদ্ধ হলো এবং তাদের সকলেই নিহত হলেন, তাদের যোদ্ধারা সকলেই নিহত হলো এবং তারা তাদের যথাযথ গতি লাভ করলেন, যখন ধৃতরাষ্ট্রের পুত্র ভীমসেনের গদাঘাতে উরুভঙ্গ হয়ে শোক করছেন এবং দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দ্রৌপদীর 5 ঘুমন্ত পুত্রকে হত্যা করলো এবং তাদের মস্তক দুর্যোধনের কাছে নিয়ে গেল উপহার রূপে। তো সেই দৃশ্য দেখে দুর্যোধন মোটেই খুশি হননি। जदा मृदे कौरव सिंधयाना वीरे शतो वीरवतिंगतेषु मृगोदरा विद्या गदा विमर्श भग्नोरुदंडी धृतराष्ट्रपुत्रे भर्तृप्रियं दौर्निरिति स्म पश्यन् कृष्णासुतानां सपदां शिलांसि उपाहरत् विप्रियमेव तस्य जुगुप्सितं कर्म विगर्हयन्ति। द्रोणी द्रोणाचार्य son, a Brahman, but he took the profession of a Kshatriya. That is degradation. When a Brahmana takes the occupation of a Kshatriya, it is degradation. তো এখানে বলা হয়েছে দ্রৌণী অর্থাৎ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। তো সে ছিল একজন ব্রাহ্মণ, কিন্তু সে ক্ষত্রিয় পেশা বেছে নিয়েছিল, যুদ্ধ করার পেশা বেছে নিয়েছিল। তো এটি হচ্ছে তার অবনতি হয়েছে। একজন ব্রাহ্মণ যখন ক্ষত্রিয়ের পেশা বেছে নেয় তখন তাকে বলা হয় যে তার অবনতি হলো। This Droni, although he belonged to the Brahman family, and he accepted the profession of a Kshatriya, he degraded so much that he cut off the heads of 5 sons of Draupadi while they were sleeping. So much degradation. এই দ্রৌণী যে একজন ব্রাহ্মণ কুমার ছিল, কিন্তু সে ক্ষত্রিয় পেশা বেছে নিয়েছিল, সে এতটাই তার অবনতি হয়েছিল যে দ্রৌপদীর ঘুমন্ত 5 সন্তানের মস্তক ছিন্ন করে সেগুলিকে সে নিয়ে গিয়েছিল। এতটাই তার অবনতি হয়েছিল। A Kshatriya never slains anybody who is sleeping. Kshatriya's business is to challenge, and if the other party has no weapon, he supplies weapon. একজন ক্ষত্রিয় কখনো ঘুমন্ত কাউকে হত্যা করে না। ক্ষত্রিয়ের কাজ হচ্ছে বিপক্ষকে যুদ্ধে আহ্বান করা
সে যদি নিরস্ত্র হয় তাকে অস্ত্র প্রদান করা। Then there is fight, then it is decided. One must die. তখন তাদের দুজনের মধ্যে যুদ্ধ হয় এবং তাদের মধ্যে একজন মারা যায়। That decision is there. When there is fight between two Kshatriyas, the decision is that one must die. যখন দুজন ক্ষত্রিয়ের মধ্যে যুদ্ধ হয় তখন তার চূড়ান্ত নির্ণয় হয় একজনের মৃত্যুতে। Unless one dies, the business, the fight will never stop. যতক্ষণ না একজনের মৃত্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই যুদ্ধ চলতে থাকে। That is called Viragati. Viragati. একে বলা হয়, এই মৃত্যুকে বলা হয় বীর গতি। If a Kshatriya dies in fight, he gets the promotion of Viragati, means he goes to the heavenly planet. একজন ক্ষত্রিয় যখন রণক্ষেত্রে যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করেন তখন তাকে বলা হয় তিনি বীর গতি প্রাপ্ত হয়েছেন, তখন তিনি স্বর্গলোকে উন্নীত হন। This was advised by Krishna to Arjuna that you fight. If you are victorious, then you will enjoy this kingdom. And if you are killed, then you will go to the heavenly planet. এই কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে যে তুমি যুদ্ধ করো, যদি তুমি যুদ্ধে জয়লাভ করো তাহলে তুমি রাজ্য ভোগ করবে, আর যদি যুদ্ধে নিহত হও তাহলে স্বর্গলোকে যাবে। Then where is your loss? Both ways. You shall gain. তাহলে তোমার এখানে ক্ষতি কোথায়, লোকসান কোথায়? উভয় দিক থেকে দেখলেই তুমি লাভবানই হবে। Why shall you not fight? This advice was given by Krishna. আর কেন তুমি যুদ্ধ করবে না? ভগবান শ্রীকৃষ্ণ এই নির্দেশ দিলেন, এই উপদেশ দিলেন। So, yes, he said, Jathamriti Kaudavasanjayana. In the fight, all the parties who died, they all obtained Viragati. এখানে বলা হয়েছে যে সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যারা যারা নিহত হলো তা সে যে কোনো পক্ষেরই হোক না কেন সকলেই বীর গতি প্রাপ্ত হলেন। And most of them, they achieved Swarupa. That is described in different place. এবং তাদের সকলেই তাদের স্বরূপ প্রাপ্ত হলেন, সেটি অন্য জায়গায় বলা হয়েছে। Swarupa means his original spiritual form. স্বরূপ মানে হচ্ছে চিন্ময় জগতে তার চিন্ময় রূপ প্রাপ্ত হওয়া। All the soldiers are the kings who died, and at the time of death were seeing Krishna. Krishna was there in the battlefield. All of them achieved their original spiritual form, Swarupa. কুরুক্ষেত্রের রণাঙ্গনে সমস্ত সৈনিকেরা যারা মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছিল তারা সকলেই তাদের স্বরূপ প্রাপ্ত হলেন। Those who did not see Krishna, they got promoted Viragati in the heavenly planet. আর যারা কৃষ্ণকে দর্শন করতে পারেননি মৃত্যুর সময় তারা বীর গতি প্রাপ্ত হয়ে স্বর্গলোকে উন্নীত হলেন। So, fight is not always bad. If it is dharma yuddha, according to the prescribed rules, not whimsical fight, dharma yuddha, then there is gain. তাই যুদ্ধ সবসময় খারাপ নয় যদি সেটি ধর্মযুদ্ধ হয় এবং সেটি যদি যথার্থ নিয়ম এবং বিধি অনুসারে হয়, যে নিজের খেয়াল খুশি মতন যুদ্ধ তা নয়।
ধর্মযুদ্ধে উভয় পক্ষই লাভান্বিত হয়। This science is lost. There is no such thing. Now, fighting means hooliganism, vandalism, gundaism. That is not fight. Here is fight. Viragatim gati. They are promoted. এই যে বিদ্যা, এই যে বিজ্ঞান, সেটি মানুষের কাছ থেকে এখন হারিয়ে গেছে। এখন আর সেই যুদ্ধ সেরকম নেই। এখন যুদ্ধ মানে হচ্ছে গুন্ডামি, দস্যুতা, এইসব। হ্যাঁ, তো এগুলি প্রকৃত যুদ্ধ নয়। যুদ্ধের ফল হচ্ছে বীর গতি প্রাপ্ত হওয়া, অর্থাৎ সকলেই স্বর্গলোকে উন্নীত হবে। Then at last, the fighting was between Dhritarashtra and Bhima. This Brikodara Vidya Gadhavi Marsa. Both of them, Duryodhana and এই যুদ্ধের শেষ হচ্ছে, শেষ যুদ্ধ হলো ভীম এবং দুর্যোধনের। ভীম হচ্ছেন বৃকোদর। Bhima, that very expert in fighting with Gada. ভীম গদা যুদ্ধে অত্যন্ত পারদর্শী। So, when they were fighting Balaram, Krishna was neutral, but he was taking the side of Arjuna. He was driving the chariot. That means he was on the side of the Pandavas, but actually he was not fighting. যখন এই ভীম এবং দুর্যোধনের যুদ্ধ হলো, তো কৃষ্ণ প্রথম থেকেই ছিলেন নিরপেক্ষ। যদিও তিনি অর্জুনের পক্ষে ছিলেন, তার রথ চালাচ্ছিলেন, তার সারথি হয়েছিলেন, তার মানে হচ্ছে তিনি পাণ্ডবদের পক্ষে ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি যুদ্ধ করছিলেন না। So, Balaram also did not fight, and in order to avoid any parties, he went to holy places at that time. সেরকম বলরামও ছিলেন নিরপেক্ষ এই কুরুক্ষেত্রের যুদ্ধে, আর কোনো পক্ষই যাতে তাকে অবলম্বন করতে না হয় সেটি এড়ানোর জন্য তিনি তীর্থ পর্যটনে চলে গিয়েছিলেন সেই সময়। He was traveling all over India from different holy places, one place to another. So when he returned, he had some sympathy with Duryodhana, because Duryodhana was his disciple to learn how to fight with this Gada. যখন তীর্থ পর্যটন করে ফিরে এলেন বলরাম, তখন স্বাভাবিকভাবেই তিনি দুর্যোধনের প্রতি একটু করুণাশীল হয়েছিলেন, কারণ এই দুর্যোধন ছিলেন তার তিনি ছিলেন এই গদা যুদ্ধ দুর্যোধনকে তিনি শিক্ষা দিয়েছিলেন, তিনি ছিলেন তার গুরু, অস্ত্রগুরু। Naturally, he was sympathetic with Balaram was sympathetic. So when he came, fighting was going on. তো যখন তিনি ফিরে এলেন, তখন এই ভীম এবং দুর্যোধনের গদা যুদ্ধ চলছে। Just to show him respect, they stopped fighting and everyone was silent. যখন বলরাম এলেন, তখন বলরামকে সম্মান জানানোর জন্য উভয় পক্ষই, দুজনেই তখন কিছুক্ষণের জন্য যুদ্ধ থামিয়েছিল। Because the Pandavas knew that Balaram was sympathetic with Duryodhana, and if he takes the side of Duryodhana, then everything will be spoiled.
because he is the supreme person. কারণ ভীম জানতেন যে আহ, বলরাম দুর্যোধনের প্রতি একটু আহ, করুণাশীল, আর যদি তিনি কোনোভাবে দুর্যোধনের পক্ষ অবলম্বন করেন তাহলে সব শেষ হয়ে যাবে, কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। But he did not do so. He advised them, my dear Duryodhana, I know you are a great fighter, you have got strength, you have learned, you know the art of fighting, but you are not so strong as Bhim. কিন্তু বলরাম কোনো পক্ষ অবলম্বন করেননি। তিনি দুর্যোধনকে সম্বোধন করে বললেন যে, হে দুর্যোধন, আমি জানি তুমি একজন মহারথী এবং তুমি আমার কাছে এই গদা যুদ্ধ শিক্ষা লাভ করেছো, কিন্তু তুমি ভীমের মতো অত শক্তিশালী নয়। And he advised Bhima, my dear Bhim, you have got the strength of 10,000 elephants. Naturally, you are superiorly stronger. আর ভীমকে বললেন, হে ভীম, আমি জানি যে তোমার তোমার 10,000 হাতির শক্তি তোমার শরীরে রয়েছে, তাই স্বাভাবিকভাবেই তুমি দুর্যোধনের থেকে বেশি শক্তিশালী। So, he knows the art better than you, and you are bodily stronger than him. দুর্যোধন তোমার থেকে গদা যুদ্ধের কৌশলে আরো দক্ষ, কিন্তু তুমি দৈহিক শক্তিতে দুর্যোধনের থেকে বেশি শক্তিশালী। So there will be no decision, the fighting will go on. Can you not stop? তাই এই যুদ্ধের কোনো পরিণাম আসবে না, যুদ্ধ চলতেই থাকবে। তো এটা কি তোমরা বন্ধ করতে পারো না? Because there will not be decision, the fighting will go on. কারণ এই যুদ্ধের কোনো শেষ হবে না, যুদ্ধ চলতেই থাকবে। Unless one is dead, the fighting will go on. So what is use? Nobody will be victorious, the fighting will go on. Better stop. যেহেতু তোমরা দুজনই শক্তিশালী দুটো বিভিন্ন ভাবে, তাই তোমাদের মধ্যে এই যুদ্ধ কখনোই শেষ হবে না, আর যতক্ষণ না এক পক্ষের মৃত্যু হচ্ছে ততক্ষণ যুদ্ধ শেষ হয় না। তাই যুদ্ধ করে লাভ কি? তার থেকে বরঞ্চ যুদ্ধ বন্ধ করো। But they remain silent. Silent means they did not like the idea. তাই তারা কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন, কিন্তু তাদের বলরামের দেওয়া এই প্রস্তাব পছন্দ হলো না। Because Bhim had many old grudges against Duryodhana, because when Draupadi was being insulted, they had to sit down silent, no protest. কারণ ভীমের অনেক পুরনো আক্রোশ ছিল দুর্যোধনের উপর। কারণ যখন দ্রৌপদীর অপমান করা হয়েছিল তখন তাকে চুপ করে তা সহ্য করতে হয়েছিল, তিনি তার প্রতিবাদ করতে পারেননি। There are so many incidences, rivalry, insult and counter insult. এরকম অনেক ঘটনা রয়েছে তাদের মধ্যে, পুরনো তাদের মধ্যে যে বিবাদ, তাদের মধ্যে একে অপরকে অপমান করেছে, এ ওকে অপমান করেছে। So they took the opportunity of feeding the old grudge by fighting. তাই তারা সেই পুরনো আক্রোশ মেটানোর জন্য তারা দুজনে যুদ্ধ করছে। Everyone is determined, I must kill. দুজনেই একদম দৃঢ় নিশ্চিত যে আমি তাকে বধ করব। Duryodhana was determined to kill Bhim, and Bhim was determined to kill. দুর্যোধন নিশ্চিত করেছে যে আমি ভীমকে হত্যা করব, আর ভীমও দৃঢ় নিশ্চয় করেছে যে আমি দুর্যোধনকে হত্যা করব। So when they did not listen to the instruction of Baladev, then Baladev left the place. তাই যখন তারা বলদেবের এই নির্দেশ গ্রহণ করলো না, তখন বলদেব সেই স্থান পরিত্যাগ করলেন। He went to Dwarka back.
তিনি দ্বারকায় ফিরে গেলেন, For Krishna was there. কিন্তু কৃষ্ণ রয়ে গেলেন। Because Krishna has to give hint to Bhima how to kill Duryodhana. কারণ কৃষ্ণ ভীমকে ইঙ্গিত দেবেন যে কিভাবে দুর্যোধনকে হত্যা করতে হয়, তাই তিনি রয়ে গেলেন। So, Duryodhana, by the blessings of his mother, his whole body became iron-like solid. So by beating by the Bhima, it was not easy. আর গান্ধারীর বরে আশীর্বাদে দুর্যোধনের শরীর একদম লোহার মতন শক্ত হয়ে গেছে। তাই ভীমের প্রহার তার উপর কোনো প্রভাব ফেলতে পারছে না। তো আজকে আমরা এই প্রবচনটির এতটা শুনছি কারণ এটা খুব সুন্দর একটা কাহিনী হচ্ছিল। পরের অংশটা আমরা আগামী শনিবার শুনবো। আজকে আমরা 17 মিনিট অব্দি এর অনুবাদ শুনলাম।